বাংলাদেশে ভারতের রপ্তানিতে বড় পতন হয়েছে। শুধু আগস্ট মাসে রপ্তানির পরিমাণ ২৮% কমেছে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাতে এসব তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতীয় সংবাদ মাধ্যমটি বলছে, গত মাসে বাংলাদেশে ৬৮ কোটি ১০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে ভারত। তবে গত বছরের আগস্টে এর পরিমাণ ছিল ৯৪ কোটি ৩০ লাখ ডলার। মূলত বাংলাদেশে ছাত্র আন্দোলন ও সংঘাতের কারণে বৈদেশিক মুদ্রা সংকট আরও গভীর হওয়ায় এমনটা হয়েছে। তবে ঋণ মান নির্ণয়কারী প্রতিষ্ঠান ক্রিসেল বলেছে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ভারতের বাণিজ্যের ওপর তেমন প্রভাব ফেলেনি। কিন্তু এ দেশে অস্থিরতা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তা ভারতের কিছু রপ্তানিমুখী শিল্পের জন্য আয় ও চলতি মূলধন ঘাটতির কারণ হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। বাংলাদেশের সবচেয়ে বেশি তুলা রপ্তানি করে ভারত। তবে গত মাসে ভারতের তুলা রপ্তানি প্রায় ১০% কমেছে। আগস্টে তুলা রপ্তানির পরিমাণ ছিল ১০০ কোটি ডলার, যদিও গত বছরের আগস্টে ১১১ কোটি ডলার রপ্তানি করেছে দেশটি। এছাড়া বাংলাদেশে পোশাক রপ্তানির ক্রয়াদেশ হ্রাসের প্রভাব ভারতের বস্ত্রশিল্পে পড়েছে। পোশাক শিল্পের কাঁচামাল বাংলাদেশে রপ্তানি করে ভারত। ক্রিসিল জানায়, ভারতের কর্পোরেট জগতের ঋণমানের ওপর অতি নিকটে বড় ধরনের প্রভাব পড়বে না। তবে এই বিষয় ও বাংলাদেশি টাকার মান কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে নজর রাখা দরকার হবে বলেও মনে করে প্রতিষ্ঠানটি। রায়হানা মুন, সবার কথা।